এই জন্য আসেন একটু মোহাম্মদ দিয়ে আমরা মাওলারে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সখীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে, জোর ঝামেলা থেকে হেফাজত করে আজকের এই জান্নাতি এক পরিবেশে, জান্নাতি এক মজলিসে, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি আমরা বেশি হই, খুশির আওয়াজ তো সবসময় জোরে হয়, কথা ঠিক না? আমরা এই মুহূর্তে আমরা এখানে যে কয়জনই আছি, যদি সত্যি দিল থেকে খুশি হই, খুশির মতো একটা আওয়াজ দিয়ে যদি শুকরিয়া আদায় করি, আপনারা এখানে যা আছেন এর থেকে কয়েক গুণ বেশি লোক বাহিরে আছে। চার দোকানে, পানের দোকানে, ঝালমুড়ির দোকানে, পেঁয়াজুর দোকানে আড্ডায় লিপ্ত আছে, গল্প গুজবে লিপ্ত আছে। আপনারা যদি এখান থেকে জোরে একটা আওয়াজ দিতে পারেন, অন্তত ওনাদেরকে বুঝাতে পারবো যে ওনারা জান্নাতি বাজার ত্যাগ করে দুনিয়ার বাজারে ব্যস্ত। দুনিয়ার বাজার নিকৃষ্ট আর জান্নাতের বাজার সর্বোৎকৃষ্ট, কথা ঠিক না? দুনিয়ার বাজার কালকেও থাকবে, চার বাজার, পানের বাজার, ঝালমুড়ির বাজার, যে দোকানগুলা সখীপুরে আজকে দেখতেছেন, এই সবগুলাই আল্লাহ যদি সব ঠিক রাখে, ভূমিকম্প হয়ে, ঝড় তুফান হয়ে ধ্বংস যদি না হয়, এটা আগামী দিনও থাকবে। কিন্তু জান্নাতি এই বাজার কিন্তু আগামী দিন এখানে আর পাওয়া যাবে না, কথা ঠিক না? তো এই জন্য বাহিরে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা দ্রুত ভিতরে ঢোকেন। আর আমরা যারা জান্নাতি বাজারে আগে ভাগে এসে বসতে পেরেছি, আমরা খুশির মতো একটা আওয়াজ দিয়ে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সাথে সাথে সখীপুরের ধর্মপ্রাণ মুসলমান যারা বাহিরে আছেন, অনেকেই হয়তো মাহফিলে আসার ইচ্ছা আছে, অনেকেই ভাবতেছেন যে চরমোনাই পীর সাহেব হুজুর, ওনার বয়ান তো হবে অনেক রাত্রে 10টা 11টায়, এরকম একটা ধারণা, একটা ভাবনা নিয়ে হয়তো অনেকেই বাইক দিয়ে ঘুরতেছেন। যদি এই ভাবনা নিয়ে ঘোরেন, তাইলেও আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনাদের এই ধারণা, আপনাদের এই ভাবনা নিয়ে বাহিরে থাকলে কিন্তু চরমোনাই পীর সাহেব হুজুরের দেখাও হবে না, বয়ানও শোনা হবে না। আবার অনেকেই আছেন যে প্রধান মেহমান যেহেতু চরমোনাই পীর সাহেব, এত বড় হুজুর, এত বড় পীর, ওনার নাম ঘোষণা হবে, নারায়ে তাকবীর হবে, স্লোগান হবে, এগুলা শুনে পরে দৌড়ে যাব। এই চিন্তা চেতনা নিয়ে যারা বসে আছেন তারাও কিন্তু হুজুরের বয়ান শুনতে পারবেন না। তার কারণ আমি এখানে আমার নাম ঘোষণা করছে, আমি বসছি, আমার পরে আর কোনো বক্তা এখানে আলোচনা করবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে জিকির শুরু করব, আর জিকিরের মধ্য দিয়ে
হযরত পীর সাহেব হুজুর চরমোনাই মঞ্চে আসবেন, সংক্ষিপ্ত খুতবা দিবেন। এরপরে হুজুর বয়ান শুরু করবেন, সংক্ষিপ্ত মোনাজাত হবে এসে, এরপরে খুতবা দিবেন, বয়ান শুরু করবেন। খুতবাও লম্বা হবে না, সংক্ষিপ্ত। বয়ান অনেক লম্বা হবে ব্যাপারটা এরকম না, বয়ানও সংক্ষিপ্ত। হুজুররা সব 1 থেকে সোয়া ঘন্টার বেশি বয়ান করেন না। বাকি 1 থেকে সোয়া ঘন্টায় হুজুররা যদি বয়ান করেন, এই বয়ান আমরা 3 ঘন্টাতেও করতে পারি না। বলবেন যে পারেন না, না পারার কারণ উনি পীর সাহেব এই জন্য না। চরমনের পীর সাহেব হুজুরদের শতে শতে হাজার হাজার বয়ান নেটে সার্চ দিলেও পাবেন। একটা একটা করে বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। একটা বয়ানের ভিতরে অহেতুক অনার্থক যেই কথার প্রয়োজন নাই এমন কোন কথা তিনারা বয়ানে বলেন না। আমরা তো আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য, আপনাদেরকে খুশি করার জন্য, শ্রোতাদের বাহবা পাওয়ার জন্য, শ্রোতাদের থেকে আগামীতে আরো 10-20টা মাহফিলের দাওয়াতের জন্য আমরা বিভিন্ন কায়দায় ঘুরে আগারে একটু হাসাইয়া কান্দাইয়া বিভিন্ন কায়দায় আপনাদেরকে ওয়াজ আর নসিহত করি। যার কারণে দেখা যায় আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজ শোনার পরে মানুষ মসজিদমুখী হয় না, দিনদার পরহেজগারের সংখ্যা খুব কম হয়, আমাদের ওয়াজের পরিমাণ বেশি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সখীপুরে আমাদের কাজ অনেক দুর্বল। আমাদের এই সখীপুর সহ গোটা টাঙ্গাইলে আমরা যদি নাম তালিকা করে হিসাব করি, আশা তো রাখি চরমোনাই পীর সাহেব হুজুরের মুরিদ লক্ষাধিক হবে টাঙ্গাইলে। বুঝাইতে পারছি বিষয়টা? তো আমাদের এই টাঙ্গাইলেই লক্ষাধিক মানুষ চরমোনাই হুজুরের বয়ানে মসজিদমুখী হয়েছে, পাগড়িওয়ালা হয়েছে, জুব্বাওয়ালা হয়েছে, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা হয়েছে, যাদেরকে এখন দেখলে আপনারা বুঝবেনই না যে এরা জেনারেল শিক্ষিত বা একেবারে সাধারণ মূর্খ খেটে খাওয়া মানুষ। ওনাদের চেহারার দিকে তাকাইলে, পোশাক পরিচ্ছদ, নামাজ কালাম ইবাদত বন্দিকে দেখলে মনে হয় নিশ্চিত কোন মাদ্রাসার মুহতামিম অথবা মুহাদ্দিস শাইখুল হাদিস কোন মাদ্রাসার উস্তাদ। বুঝাইতে পারছি বিষয়টা? তো এই জন্য আমরা বয়ান করে, আমাদের বয়ান আর হুজুরদের বয়ানের মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ আছে। চরমোনাই হুজুরদের বয়ান শুনে মানুষের চোখ দিয়ে পানি ঝরে। আমরা বয়ান করি, আমাদের বয়ান শুনে অনেকে হাসে, আমরাও একটু হাসির খোরাক দিই। আসলে ওয়াজ নসিহত এটা হাসি তামাশার জন্য না, কথা ঠিক না? ওয়াজ কি হাসার জন্য না কাঁদার জন্য? বিবেক দিয়া বুঝে শুনে উত্তর দিবেন। অনেক শিক্ষিত লোক এখানে বসছেন, অনেক দিনদার লোক বসছেন। ওয়াজ কি হাসার জন্য না কাঁদার জন্য? ওয়াজ তো আত্মসংশোধনের জন্য, আমল আখলাক ঠিক করার জন্য, কথা ঠিক না? এইখানে তো আমরা আসছি কিছু শিখার জন্য, কিছু নেওয়ার জন্য। যদি এখানে আইসা আমি ওয়াজ করলাম, আপনাদেরকে ওয়াজ করে হাসাইলাম, মজা দিলাম, মজা নিলাম, এরকম যদি হয় তাহলে এই ওয়াজ হওয়ার চেয়ে না হওয়া ভালো, কথা ঠিক না? ওয়াজ যদি আখিরাতের কথা স্মরণ করে না দেয়, ওয়াজ যদি আমাকে আল্লাহকে চিনতে সহযোগিতা না করে, ওয়াজ যদি আল্লাহর স্মরণ থেকে আমাকে গাফেল করে দেয় এক মুহূর্তের জন্য, তাহলে এটা ওয়াজ না, কথা ঠিক না? ওয়াজ তো হবে কাদার জন্য। কিন্তু আমরা আজকে আমাদের দেশে এই সখীপুরে, আপনাদের সখীপুরে তো বাড়িতে বাড়িতে ওয়াজ হয়, কে হয় কে হয় না? সখীপুরের মানুষ নাই না কি বাড়িতে বাড়িতে ওয়াজ হয় না? মসজিদ মাদ্রাসা তো আছেই, যুব সমাজ তো আছেই, আবার বাড়িতে বাড়িতে ওয়াজ হয়। ওয়াজ হাসার জন্য না কাদার জন্য। আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কয় বান্দা বান্দি কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। আমরা আল্লাহ বেশি বেশি কাঁদতে কম হাসতে, আমরা বেশি হাসি কমও কাঁদি না। কমও যদি কাঁদতাম
তাইলে আমার মনে হয় আল্লাহর বলি না হইলে কাছাকাছি থাকতাম। আমরা বেশি হাসি শুধু তা না, সব সময় হাসি আর তামাশা, আনন্দ আর ফুর্তির মধ্যে সময় কাটাইতেছি। এই আনন্দ আর ফুর্তি করতে করতে হঠাৎ কোন দিন আজরাইল সামনে দাঁড়ায় যায়, কেউ টেরও পায় না, ঠিক কিনা? এই জন্যে হাসি তামাশার চেয়ে একটু কান্নাকাটি বেশি করার দরকার। আর কান্না ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কি হওয়া যায়? আবার চরমোনার বিশ্বাস হুজুররা ওয়াজ নসিহত করতে যায়, কান্নাকাটি করেন, মুজাহিদরাও কান্নাকাটি করে। এই জন্য আবার কেউ কেউ ভ্যাংসা ভ্যাংসিও করে। কথা ঠিক কিনা? আছে না ভাই? ভাই, একজন নবী দেখাবেন যে নবী কান্দে নাই। নবীদের কোন ভুল ত্রুটি গুনাহ ছিল? নবীরা তো মাসুম, এরপরও কি নবীরা কান্দে নাই? একজন নবী দেখান যেই নবী কান্দে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে সবাই কাঁদছে। তার মানে কান্নাকাটি করা আল্লাহর দরবারে আল্লাহর কাছে বড় প্রিয়। কি কর? একজন সাহাবী দেখেন যে সাহাবী কান্দে নাই। একজন সাহাবী দেখান, একজন সাহাবী দুনিয়া থেকে এরকম বিদায় নেয় নাই যে আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে কান্দে নাই। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ডরে কাঁদতে 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 গালের মধ্যে ঘা হয়ে গেছিল, চোখের পানি ঝরতে ঝরতে গালের মধ্যে কালা দাগ বসে গেছিল, কান্নার চোখের পানি দিক দিয়ে গন্ডদেশ দিয়ে গড়াইয়া পড়তে পড়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগি ভরা শুধু কাঁদছেন আর কাঁদছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে পাগলের মতো হয়ে যাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগি কান্নাকাটি করছেন। জান্নাতের সুসংবাদ পাইছে তাও কাঁদছে। আমার আপনার তো জান্নাতের সুসংবাদ আছে যে আমি জান্নাতি হয়ে গেছি, অথচ নবীজি আবু বকরকে বলছে আবু বকর তুমি জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এরকম 10 জনের নাম ধরে ধরে কইছে এরা জান্নাতি। এরপরেও কাঁদছে। আমি আর আপনি 24 ঘন্টা গুনার ভিতরে ডুবে থাকি, তারপরেও চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ নবীর সাহাবী হওয়ার পরেও কান্দে যদি গালের মধ্যে ঘা বানায় ফেলায়, সেই হিসাবে আমার আপনার গোটা জিন্দেগিতে মুখ দিয়ে একবারের জন্য হাসি বের হওয়া উচিত না, যদি ওই হিসাব করি। কথা ঠিক না? কিন্তু আজকে ওয়াজের নামে হাসাহাসি হয়, তামাশা হয়। আল্লাহ এগুলার থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। যেহেতু ওয়াজ মাহফিল ও হালকায় জিকির, হুজুর জিকিরের মধ্য দিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কার জিকির? ভাই একটু জোরে কর না, আর সবাই মিলে বলেন না কার জিকির? ভাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দা, তোমরা কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ কইছে বলে যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। পৃথিবীর থেকে যত আল্লাহর ওলিদের নাম আমরা জানি, যত আল্লাহর ওলিরা পৃথিবীর থেকে বিদায় নিছে, একজন আল্লাহর ওলির নাম বলবেন যে আল্লাহর ওলি জিকির করে নাই? যত আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিছে প্রত্যেকের ইতিহাস তালাশ করবেন,
যে দেখবেন তারা বেশি বেশি মাওলার জিকির করতে বলছে। কি বলেন? নিজেরা বেশি জিকির করছে, আবার তার শাগরেদ যারা, মুরিদ যারা, মুহিব্বিন যারা এবং গোটা উম্মতকে বেশি বেশি জিকির করার জন্য তিনারা নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা একদল লোক এখন জিকির বিরোধী হয়ে গেছি, জিকির পছন্দ হয় না, জিকির করতে চাই না। হয় নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির। ভাই নামাজ জিকিরেতে কোনো সন্দেহ নাই, কিন্তু যখন সূর্য উঠে তখন নামাজ পড়া হালাল না হারাম? কথা কয় না ভাই। সূর্য যখন উঠে নামাজ পড়া কি হারাম? নামাজ তো জিকির, কোনো সন্দেহ নেই। সূর্য যখন একেবারে দ্বিপ্রহরের সময় মাথার উপরে থাকে তখন নামাজ পড়া, সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়া। নামাজ জিকির। সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন একেবারে সোজা মাথার উপরে থাকে ঠিক দুপুরের সময় নামাজ পড়া হারাম। যখন ডুবে তখন নামাজ পড়া হারাম। কিন্তু এই তিন সময় কি সুবহানাল্লাহ কওয়া হারাম? আলহামদুলিল্লাহ কওয়া হারাম? আল্লাহু আকবার বলা কি হারাম? লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি হারাম? রোজা জিকির, 100 বার রোজা জিকির, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঈদের দিনে রোজা রাখা তো হারাম। কথা কয় না? ঈদের দিন কি রোজা রাখা হালাল না হারাম? ঈদের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা যায় না? কোরআন তেলাওয়াত উত্তম জিকির, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের এই মজলিসে যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে কয়জনের তেলাওয়াত করতে পারেন? মাদ্রাসার ছাত্র ছাড়া আপনারা জেনারেল শিক্ষিত বা সাধারণ মানুষ যারা আছেন 10 জন লোক বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? হাত উঠাইতে পারেন কিনা সন্দেহ আছে। কথা হয় না? যদি এই যে ঈশার নামাজ পড়ে বের হইলাম, যদি জিজ্ঞাসা করি দোয়ায় কুনুতটা কে কে শোনাইতে পারবেন, আমার মনে হয় পীর সাহেব হুজুর পর্যন্ত অপেক্ষা করবেন না, আস্তে আস্তে ভাগা ধরবেন। কথা হয় না? দোয়ায় কুনুত পারি না, আত্তাহিয়াতু পারি না, দরুদ শরীফ পারি না, নামাজের মাসালা মাসাইল জানা নাই, নামাজ পড়ি। হ্যাঁ নামাজ পড়ি কে? হয় মসজিদ কমিটিতে নাম আছে, যদি নামাজ না পড়ি তাহলে মানুষে খারাপ কয়। কথা কয় না? কথা কয় না? নামাজ পড়েন কে? কয় হুজুর এলাকা একটু মাতুব্বরি করি। নামাজ না পড়লে বেনামাজি কয়, ডাউট কয়, সিটার বাটপার কয়। কথা কয় না? ভাই নামাজ পড়েন কে? কয় হুজুর আমি কলেজে পড়ি, আমার সামনে পরীক্ষা, এখন নামাজ না পড়লে কি পাস করতে পারবো? কথা কয় না? তার মানে নামাজ পড়ি আমরা ঠিকই, আল্লাহর জন্য পড়ি না, আল্লাহর রাস্তে পড়ি না। কথা ঠিক না? কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত পারে না, সে সুবহানাল্লাহ পারে, আলহামদুলিল্লাহ পারে, আল্লাহু আকবার পারে। কোরআন তেলাওয়াত শিখার আগ পর্যন্ত তার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। কথা ঠিক না? যে পারে না সে আগে শিখুক, শিখা পর্যন্ত কি এগুলো বন্ধ রাখবে? অনেকেই জিকিরে হালকার ঘোষণা দিলে কয় সরমনাই ওয়ালাদের জিকির, এরকম বলে। কি বলেন না? এই কথা বইলা আমি মনে করি যে ওনারা না আমাদের বিরোধী, ওরা বিরোধী না, ওরা আমাদের বন্ধু। মানে ওরা দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দিতেছে সরমনের মুরিদরা জিকির করে, অন্য কেউ করে না। কথা ঠিক না? অথচ জিকির কি আল্লাহ সরমনের মুরিদদেরকে একা করতে কইছে? হ্যাঁ, পীরের মুরিদ যারা না তাদের জন্য জিকির নাই? আল্লাহ তো কিছু, হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, যারা সরমনের মুরিদ তাদের বাইরে কি ইমানদার নাই? কথা হয় না? কলেজের ছাত্রদের মধ্যে ইমানদার নাই? মাদ্রাসাওয়ালাদের মধ্যে কি ইমানদার নাই? চরমনের হুজুরের বাহিরে অন্য হক্কানি পীরদের মুরিদদের মধ্যে কি ইমানওয়ালা আছে না নাই? সরমনের ওয়ালাদের জন্য তো জিকির খাস না। জিকির করতে বলছে আল্লাহ। আল্লাহ কয়, হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। আল্লাহর নবী কয়, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। কয়, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল হইয়া ডাক দেয়।
হুজুর ভালো মানুষ আসছে এখন জিকির করে পাগল হইতে কন। এ আল্লাহর বন্ধুরা, যুবক বাবারা, বুড়া বাবারা, শিক্ষিত বাবারা, আপনারা বিবেকবান, বুদ্ধিমান, এই পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে সবাই কিন্তু পাগল। পাগল ছাড়া পৃথিবীতে কোনো লোক নাই, সবাই পাগল। কেউ আল্লাহর পাগল, কেউ বিবির পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ টাকার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ সন্তানের পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ নেতাগিরি করার পাগল, চেয়ারম্যান মেম্বারগিরি করার পাগল, এমপি মন্ত্রীগিরি করার পাগল। কথা ঠিক না ভাই? আর ভাই, যে আল্লাহর কথার বাইরে যায় না সে আল্লাহর পাগল, আর যে বউয়ের কথার বাইরে যায় না হ্যাঁ বউ পাগল। কথা ভাইরা, বউ থাকার পরেও যেন 10টা 20টা করে বিয়ে করে আর ছেড়ে দেয়, এরা কয় নারীর পাগল। কথা ভাইরা, গাড়ি একটাই চলে, এরপরও 8-10টা করে গাড়ি দেখলেন না? কুরবানি ঈদের আগে পরে দেখলেন না একজনের গাড়ি কতটি? কথা হয় না, কথা কর না, কথা কর না। কোটি, এক এক গাড়ির দাম কোটি কোটি টাকা, গাড়ির পাগল। কথা হয় না। বাড়ি 8টা 10টা করে বাড়ি, 36 বিঘার মধ্যে বাড়ি, 38 বিঘার মধ্যে বাড়ি, 100 বিঘার মধ্যে বাড়ি, বাড়ির পাগল। কথা হয় না। আবার একজনের বাড়ি নেই, ঘর নাই, দুয়ার নাই, ফজরে আজান দিলে পাগলের মতো মসজিদে দৌড়ায়। বৃষ্টি, ঝড়, তুফান, বন্যা যাই হোক, আজান দিলে কোথাও টিকতে পারে না, মসজিদে দৌড়ায়। কথা ঠিক কিনা? বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে তসবিহ নিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে? ওর কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া আল্লাহর সাথে আড্ডাবাজি করতে ওর কাছে মজা বেশি। কথা ঠিক কিনা ভাই? আসেন একটু জিকির করেন না, করে দেখেন এর মধ্যে মজা আছে না নাই? আর জিকির তো কলব সুস্থ করার মহা এক ঔষধের নাম। কথা কয় না? হাই পাওয়ারের এক অ্যান্টিবায়োটিকের নাম আল্লাহর জিকির। শরীরের সুস্থতার জন্য এই সখীপুরে ক্লিনিক আর হসপিটালের অভাব নাই। রাস্তার এই পারে হসপিটাল, ওই পারে হসপিটাল, বাজারে বাজারে হসপিটাল, ক্লিনিক। শরীরের চিকিৎসা করার জন্য লাখ লাখ টাকা ব্যয় করি। আরে ভাই, শরীর লাখ লাখ কোটি টাকা দিয়েও যদি শরীর সুস্থ করিয়ার পরে আজরাইল দেখার পরে শরীর পড়িয়া যাবে, কথা হয় না, পচিয়া যাবে, গলিয়া যাবে, পোকায় খায়া ফলাবে। কথা ঠিক কিনা? আর কলবের চিকিৎসা, অন্তরাত্মার চিকিৎসা করাইতে কোটি টাকার দরকার হয় না। চার দোকানে আড্ডাবাজি ত্যাগ করে চরমনের হুজুরের মজলিসে এসে বসেন, দেখবেন আত্মার চিকিৎসা হয়ে যাবে, কলবের চিকিৎসা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আত্মার চিকিৎসা ক্লিনিকের ডাক্তার দ্বারা হয় না, হসপিটালের ডাক্তার দ্বারা হয় না। আত্মার চিকিৎসা এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার দ্বারা হয় না। আত্মার চিকিৎসার জন্য হক্কানি পীর বুজুর্গ আলেমের দরকার হয়। কথা ঠিক কিনা? আজকে যদি আত্মার চিকিৎসা গোটা দেশের এই 18 কোটি মানুষের আত্মার চিকিৎসা হইতো, তাহলে বেনজির মিয়া আজকে বেনজির মিয়া এই কাণ্ড ঘটাইতে পারত না, ছাগলওয়ালা ছাগল মিয়া এই কাণ্ড ঘটাইতে পারত না। কথা ঠিক কিনা? যদি শুধু আত্মা ভালো হইতো, কি ভালো হইতো? শরীরটা তো ভালো ছিল, দেশাব গেটাপ ভালো ছিল, চেহারা সুরত ভালো ছিল, দুনিয়ার শিক্ষা ভালো ছিল, অফিসে বসার চেয়ারটাও বড় ভালো ছিল, মেধাও ভালো ছিল। শুধু আত্মা খারাপ হওয়ার কারণে, শুধু আত্মা খারাপ হওয়ার কারণে হাজার হাজার কোটি টাকা চুরি করে বলাইছে। কথা ঠিক কিনা? আত্মা যদি ভালো হইতো, হাজার কোটি টাকা একটি টাকা এক পয়সা চুরি করতো না। কথা ঠিক কিনা? এই জন্য শরীরের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি হওয়ার দরকার। কথা কয় না? আত্মার একজন বড় ডাক্তার, বড় চিকিৎসক চরমনের পীর সাহেব হুজুর নাম। কথা ঠিক কিনা? যার কাছে গোটা বাংলাদেশের নয়, আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি লেখা দেখেন, এই বাংলাদেশ মুজাহিদ কমিটি আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশ মুজাহিদ কমিটি সংগঠন আছে। এই বাংলাদেশ মুজাহিদ কমিটিটা ক্ষমতায় যাওয়ার সংগঠন না, রাজনৈতিক সংগঠন না, খারাপ মানুষগুলোর ধীরে ধীরে ভালো বানানোর সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি। বেনামাজিদেরকে নামাজি বানানোর সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি। দাড়ি চাচনাওয়ালা
মানুষদেরকে দাঁড়িয়ে রাখানোর ব্যবস্থা করে বাংলাদেশ মুজাহিদ কমিটি। যারা কোরআন তেলাওয়াত পারে না তাদেরকে কোরআন তেলাওয়াত শেখানোর ব্যবস্থা করে বাংলাদেশ মুজাহিদ কমিটি। মসজিদে মসজিদে হালকা জিকির হয়, হালকা জিকিরের পরে তালিম হয়, অনেক জায়গায় মাসিক ইজতেমা সব গুজারি হয়। আমরা 1 বছরে কর্মজীবী বুড়া বুড়া মানুষদের জন্য 1 বছরে একটা সিলেবাস করছি আমরা, 10টা সূরা বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া। 2 রাকাত নামাজের 60টা মাসআলা, সেই মাসআলাগুলো আমরা শিক্ষা দেই 1 বছরে। কয় বছরে? ক্লাস হয় সপ্তাহে 1 দিন। ক্লাস সপ্তাহে কয়দিন? কথা কয় না। এই গত সোমবারে আপনাদের উপজেলা মসজিদে আসছিলাম, উপজেলা মসজিদে সোমবারে হালকা জিকির হয়, তালিম হয়। 1 বছরের সিলেবাস চরমোনাইর হুজুর প্রণয়ন করে দিছে। 1 বছরের সিলেবাসে 10টা সূরা বিশুদ্ধকরণ, 2 রাকাত নামাজের 60টি মাসআলা শিখায়, ওযুর ফরজ শিখায়, গোসলের ফরজ শিখায়, ওযু ভঙ্গের কারণ শিখায়, নামাজের ওয়াজিব 14টা শিখায়। এগুলাকে মুসলমানের জিন্দগি পরিচালনার জন্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয়? হুজুরে কও, হ্যাঁ? এগুলা কি দলীয় কোনো কিছু? কথা কয় না। ওযুর ফরজ কি চরমোনাইর হুজুরের দলীয়? নামাজের ওয়াজিব 14টা চরমোনাইর হুজুরের দলীয়? কথা কয় না। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ এটা চরমোনাইর হুজুরের দলীয়? 2 রাকাত নামাজের 60টি মাসআলা এটা চরমোনাইর হুজুরের দলীয়? 10টা সূরা বিশুদ্ধভাবে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা মসজিদে মসজিদে হালকা জিকির তালিমের পরে শিখাই, এটা কি চরমোনাইর হুজুরের দলীয়? বাংলাদেশ মুজাহিদ কমিটি আল্লাহ ভোলা বন্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার মেহনতটা গোটা বাংলাদেশে করতেছে। আমি শুরুতেই বলে নিয়েছি সখীপুর উপজেলার কাজের অবস্থা, লোকজন আমাদের একটু কম, কাজের অবস্থাও খুব দুর্বল। অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ অনেক ভালো, তুলনামূলক ভাবে সখীপুরের চেয়ে বাসাইলার একটু ভালো, টাঙ্গাইল সদর অনেক ভালো। চরমোনাইর পিসা হুজুরের সারা বাংলাদেশের হিসাব না, আমাদের টাঙ্গাইলেই চরমোনাইর হুজুরের প্রতিষ্ঠিত 40টার উপরে মাদ্রাসা আছে, বুঝতে পারছি। আর সারা বাংলাদেশে 10,000-এর উপরে আছে। এর মধ্যে 72টা মাদ্রাসা আছে চরমোনাইর হুজুরের প্রতিষ্ঠিত দাওরায়ে হাদিস মাদ্রাসা। আমরা অনেকে সমালোচনা করতে মজা পাই, যদি চরমোনাইর হুজুর এই বাংলাদেশের মুসলমানদের জন্য 10,000 মাদ্রাসার নেতৃত্ব দেন, এটা কি মুসলমানদের স্বার্থে নাকি নিজের স্বার্থে? নিরপেক্ষ উত্তর দিবেন, এটা কি মুসলমানদের স্বার্থে না নিজের স্বার্থে? ভাই, এই 10,000 মাদ্রাসা কেন করছেন? টার্গেট আল্লাহর কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, যখন বলছেন তখন 68,000 গ্রাম ছিল বাংলাদেশে। কেজি কিন্টার গার্ডেন অমুক সমুক এটা সেটা নাইমা সকালের বক্তব্য যখন বন্ধ হয়ে যায়, তখন কোরআন শিক্ষা বোর্ড গঠন করে কইছিল 68,000 গ্রামে 68,000 কোরআনের দুর্গ, কোরআনের বক্তব্য কায়েম করতে হবে, যাতে গ্রামে গঞ্জের মুসলমানেরা কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়। আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনারা দেখছেন আল্লাহর নবীরে মহামানব মানতে রাজি না। এক পুলিশ ভাই এই কথা কইছে না? কথা হয় না। তাহলে আল্লাহর নবী যদি মহামানব না হয়, তাহলে মহামানব কেউ নিজে আরে ঝুলে সামনে উঠে ফিটার দরকার না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মহামানব আল্লাহর নবী যদি না হয়, তাহলে মহামানবটাকে না তার মানতে ভাল লাগে না। কেন হয়েছে এই কথা? কেন বলে? তার বাবা বাপ কোরআনের শিক্ষা দেয় নাই, দ্বীনি শিক্ষা দেয় নাই, যার কারণে তার মুখ দিয়ে ভালো কথা বাইরে। কথা ঠিক না? মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা কালেমার শিক্ষা, দ্বীনের শিক্ষাটা ছোট্ট বয়সী হওয়ার দরকার। কথা ঠিক না? চরমোনাইর পিসা হুজুর এই খেদমত গুলা করতেছে, দরকার আছে না নাকি? আমি আর আলোচনা বাড়াবো না। যারা বাহিরে আছেন আবার অনুরোধ করব, আমাদের মাহফিল গুলা, আপনারা এখন যেই মানুষগুলো আসছেন, আমাদের টাঙ্গাইলের মাহফিল গুলাতেই মাগরিবের নামাজের সময় এর থেকে বেশি লোক আসে। সখীপুরে আসলে আমাদের আসা যাওয়াও কম হয়, কাজের মেহনতটাও কম হয়, মেহনতটা একটু বাড়ানোর দরকার। আর আপনাদের সখীপুরে তো যদি পীর একজন একজন করে গোনা হয়, তাহলে কয়েক হাজার পীর হইতে পারে। তা আমি যতটুকু জানি, আমার বাড়ি তো টাঙ্গাইলের বাইরে না, আমি ঘাটাল থানার মানুষ। কয়েক হাজার পীর সখীপুরে আছে না ভাই? তো তারাও পীর, চরমোনাইর পীর সাহেব পীর। দুই ওয়াজ শোনার দরকার নাই, মিশারও দরকার নাই। 2জন পীর আপনি একসাথে করে দেখবেন,
তাইলেই তো বুঝে আসবে কে সঠিক আর কে বেঠিক। কথা ঠিক কিনা? চেহারা, সুরত, লেবাস, পোশাকেই বলে দিবে যে কে হক আর কে না হক। কথা কয় না? অনেক অনেক পিসাবরা মসজিদে ঢুকতে সাহস পায় না, বাড়িতে বাড়িতে দৌড়ায়। কথা কয় না? সরপনের হুজুরে কিন্তু কোনো বাড়িতে বসাইতেছিল, বসানোর ব্যবস্থা ছিল, 2-4 জন আছে না আমার লোক। কিন্তু চরমনের হুজুররা বাড়িতে বাড়িতে বইতে পছন্দ করে না, মসজিদ আর মাদ্রাসা পছন্দ করে। আজকে যারা মাগরিবের নামাজ এখানে পড়ছেন আলহামদুলিল্লাহ, মাগরিবে আমি জানতামই না হুজুর, ওই আমরা উপরেই ছিলাম, মাগরিবের নামাজের ইমামতি কিন্তু এই মসজিদে আজকে পিসা হুজুরি করছে। বুঝাইতে পারছি বিষয়টা? তো এই জন্যে আমি আর কথা বাড়াবো না। জিকির এটা সরপনের পিসাবের না, জিকির দেখা জোরে কর। জিকির বেশি বেশি করলে কলব পরিষ্কার হয়, আর কলব যত বেশি বেশি পরিষ্কার হবে আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক তত বেশি গভীর হবে। কথা হয় না? আর কলব যদি যত বেশি ময়লা হবো আপনার খাতির শয়তানের সাথে তত বেশি হবো। কথা হয় না? কলব ভালো হইলে আল্লাহর সাথে মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। বুঝাইতে পারছি বিষয়টা? কলব যত সুন্দর হবে নামাজ তত সুন্দর হবে, কলব যত সুন্দর হবে আপনার প্রত্যেকটা কাজ কাম তত সুন্দর হবে। বুঝাইতে পারছি বিষয়টা? এই জন্য আমরা অল্প সময়ের এখন ইনশাল্লাহ জিকির শুরু করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
illallah, 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 Allah, 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 Allah.